কোরবানির মাংস তো আপনারা অনেকে অনেকভাবেই খেলেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু অনেক মজা হয় খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাইমাস কুকিং রেসিপি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের একটি সুন্দর রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে কাঁচা পেঁপে, একদমই কাঁচা, এবং বড় একটা পেঁপে আমি নিয়ে নিয়েছি, কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এই পেঁপেটা দিয়ে আমি গরুর মাংস আপনাদের সাথে রান্না করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই তো প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এটার মধ্যে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। কি কি অ্যাড করছি অবশ্যই আপনারা দেখে নেবেন, আর অবশ্যই পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো দিয়েছি, আর এখানে মরিচের গুঁড়ো দেব সামান্য পরিমাণে, আধা চামচের মতো দিব, স্বাদ মতো লবণ, আর দিব দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে গোলমরিচ। এই যে এখন গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি 2টা গোলমরিচ দিলাম, যারা যেভাবে ঝাল খান তারা সেভাবে দিয়ে নেবেন। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। তেজপাতাটা দিলে আমার মনে হয় যে মাংসের যে একটা স্বাদ সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি দারচিনি দিয়ে দিয়েছি 4-5 টুকরো এবং এলাচি দিয়ে দিয়েছি 3 টুকরো। আমি মাংসটা অল্প করে রান্না করছি। আপনারা যেরকম মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা অবশ্যই দিয়ে দিবেন। আর হ্যাঁ, মশলা সব কিছু দিয়ে দেওয়ার পরে অবশ্যই এভাবে হাত দিয়ে একটু মেখে নেবেন। মেখে নিলে কী হবে, মশলাটা সব কিছু মাংসের ভিতরে ঢুকে যাবে, আর এই মাংসটা রান্না খুবই মজাদার হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে মাখানো শেষ হয়ে গেলে, এই যে আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেলে এখন চুলাতে আমি বসিয়ে দেব। এটা কিন্তু মাটির চুলা রান্না করলে খুবই ভালো লাগবে। যদিও এখন মাটির চুলা তো আর ঢাকা শহরে ওভাবে কেউ ইউজ করে না, তো আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পেঁয়াজ দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পেঁয়াজটা উপর থেকে দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। এই তো এখন চুলার জালটা আমি অন করে দিব। চুলার জালটা আমি অন করে দিয়েছি। এখন এটা হাই হিটে আছে। তো হাই হিটে আমি রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যখন এটা থেকে ন্যাচারাল একটা পানি বের হবে, তো সেই পানিটা আমি শুকিয়ে নিব খুব ভালোভাবে রান্না করে। খুব ভালোভাবে কষায়ে তারপরে এই মাংসটাকে রান্না করতে হবে। আর এই তো আমার মাংস কষানো কিন্তু হয়ে যাচ্ছে। তো মাংস খুব ভালোভাবে কষানোর পর আমি এটার মধ্যে পেঁপেগুলো অ্যাড করে দিব। এই যে এখন আমি পেঁপে অ্যাড করে দিব। আর এই যে পানিতে ভিজিয়ে রেখেছি, এর কারণে কিন্তু পেঁপের থেকে কোনো কষ বের হয়নি, মানে পেঁপে কাটার পর যে কষগুলো থাকে পানিতে খুব ভালো মতো ধুয়ে গেছে, এবং অতিরিক্ত যে কষগুলো ওগুলো পানির সাথে বের হয়ে গেছে। এই তো এখন আমি দিয়ে দিলাম পেঁপেগুলো। কাঁচা পেঁপে দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। অনেক সময় দেখা যায় যে পাকা কাঁচা এরকম পেঁপে পাওয়া যায়, সেটা না দিয়ে একদম যে কাঁচা পেঁপেটা সেটা ইউজ করলে আপনারা এটাতে ভালো ফল পাবেন এবং খেতেও অসাধারণ হবে। এখন আমি পেঁপেটা কি করছি, মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। আপনারা এখানে গরম পানিও অ্যাড করতে পারেন। আমি একদম ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি ঠান্ডা পানিটাই। আর ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই। এখানে ঠান্ডা পানি দেওয়ার পরে আমি জালটাকে একটু হাই হিটে দিয়ে তাড়াতাড়ি গরম করে নেব, তাহলেও হবে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিয়েছি 3 কাপের মতো। আমার কাপটা একটু বড়ই ছিল, তো পানি একটু বেশিই লাগবে যেহেতু মাংসটা সিদ্ধ হবে, দেন পেঁপেটাও আবার সিদ্ধ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়। যাদের গরুর মাংস অনেক সময় শক্ত হয়ে থাকে তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। 2-3 টুকরা যদি বাসায় পেঁপে থাকে, কাঁচা পেঁপে, ওটা দিয়ে দেন কিন্তু মাংসটাকে খুব দ্রুত সিদ্ধ করে নিতে পারবেন। এই তো এখন আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা মাংসটা আর পেঁপেটা। তো দেখলাম যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর আমি লবণটাও এর মাঝে চেক করে নিয়েছি, তো লবণ আর একটু লাগতো, তো আমি দিয়ে দিয়েছিলাম তখন। আর হ্যাঁ, ওঠানোর আগে অবশ্যই কাঁচামরিচ দিয়ে নেবেন 2টা, দেখবেন যে ঘ্রাণটা আরও সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।